সন্দীপ, তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, তুমি কোথায় থাকো আমি বলো? 7-এ পড়ি। ক্লাস 7, আমি ওকে। 7-এ পড়ি। কোথায় থাকো? আমি রাখাল ঠাকুর, পেটুয়া রাখাল ঠাকুর। হ্যাঁ, জায়গাটা মানে পুরো ব্রডওয়েতে বলতে হবে। এটা সুভাষগ্রাম। ইয়েস, সুভাষগ্রাম স্টুডেন্ট। ভেরি গুড। তুমি কোন স্কুলে পড়ো? স্কুলের নাম? সুভাষগ্রাম নবতারা হাই স্কুল। মমতার হাই স্কুল। ভেরি আর গুড, নবতারা হাই স্কুল। ভেরি গুড। ক্লাস 7 স্টুডেন্ট। তুমি আমাদের ট্রেনিংটা নিয়েছো 2022 সালে, গত বছর। আর হ্যাঁ, ট্রেনিংটা নেওয়ার পরে তোমার প্রায় 1 বছর হয়ে গেছে এখন। এই 1 বছর পরে তোমার এখন কি মনে হচ্ছে? ট্রেনিংটা নেওয়ার আগে তুমি কিরকম স্টুডেন্ট ছিলে, আর এখন তোমার কি মনে হচ্ছে তুমি এখন কিরকম স্টুডেন্ট হয়েছো? দাদা 1 বছর আগে আমার পড়াশোনায় 10 মিনিট না 5 মিনিটের বেশি কনসেন্ট্রেশন বসতো না। মনে হতো এখানে খেলতে যাই বা টিভি দেখি, আর খুব একটা বেশি মনও বসতো না। আর যখন 1 বছর, যখন যে 1 বছর যে কোর্সটা করে যখন আসছি, তখনও যে এইটা কেন আমি টাইমটা নষ্ট করছি, টেকনিক গুলো ভালো লাগছে না। কিন্তু যখন আস্তে আস্তে যখন ওগুলো যখন মন বসাতে শুরু করলাম না, তখন এখন মনে হচ্ছে ওই টেকনিক গুলো ছাড়া থাকতে পারবো না। আর এখন পড়াশোনা অনেক কনসেন্ট্রেশন বেড়ে গেছে। এখন 1 ঘন্টা 2 ঘন্টা বসতে পারি। ইয়েস, যেটা ভেরি গুড। আগে 5-10 মিনিটও বসা যেত না, এখন 1 ঘন্টা 2 ঘন্টাও মানে কোনো অসুবিধা হ্যাঁ, হয় না। তোমার এখন কোনো গোল কি? অসুবিধা হয় না। তোমার এখন গোল কি? তোমার কি গোল? আমাদের এই ট্রেনিং করার আগে তোমার কি গোল ক্লিয়ার ছিল? না, এখন তোমার গোল আমার কি? মনে হতো যে এটা হই, তারপর মনে হতো যে ওটা হই। মানে কেউ মানে ক্লিয়ার ছিল না। ইয়েস, এখন ক্লিয়ার। হ্যাঁ, এখন পুরো ক্লিয়ার। কি হবে এখন? তোমার গোল কি? এখন তোমার গোলটা কি শেয়ার করা যাবে সবার কাছে? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। সফটওয়্যার হ্যাঁ, ইঞ্জিনিয়ার। আর? সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভেরি গুড, আর ভেরি গুড, ভেরি গুড। তোমার কাছে তোমার ভিশন পুরো ক্লিয়ার? তোমার কাছে ভিশন বোর্ড রেডি? হ্যাঁ, ইয়েস, গোল রাইটিং করা হচ্ছে। গোল রাইটিং করা হয়েছে পুরো, যে আমি গোল কি কি গোল পেতে চাই পুরোপুরি। ভেরি গুড। আমাদের সাথে আমাদের একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট আছে, শোভনদেব। ও আমাদের এই ট্রেনিংটা 2022 সালে করেছে এবং তারপরে তার এক্সপিরিয়েন্স। তোমার এখন তোমার পরীক্ষা বলি বা রেজাল্ট বলি, রেজাল্টের ক্ষেত্রে তোমার কি উন্নতি হয়েছে? তুমি যেরকম আগে স্কুলে গিয়ে যেরকম মানে যে মোটিভেশনে পড়াশোনা করতে, এখন কি তার থেকে ভালো মোটিভেশনে পড়াশোনা করতে পারছো? আরো মনে হচ্ছে না আমাকে এটা হতে হবে, তার জন্য আরো ভালো করে পড়ছি, এটা হতে পারছে নাকি? তোমার স্টুডেন্ট হিসাবে তুমি এখন কিরকম নিজেকে বলবে যে তুমি এখন কেমন স্টুডেন্ট হয়েছো? এখন দাদা আমার আগে যেমন পড়া মানে পরীক্ষা খুব একটা ভালো রেজাল্ট আসতো না, এখন ভালো রেজাল্ট আসছে আস্তে আস্তে। মানে মনে হচ্ছে যে যখন আমি পড়তে বসি তখন ভাবছি এইভাবে পড়লে আমার পড়াটা আরো ভালো হবে, আর নাম্বারটা বেশি তুলতে পারবো। আর ওইভাবেই পড়ে দেখছি, হ্যাঁ ভালোই তুলছি। বাহ, বেশি ভেরি গুড, তুলছি, যেরকম নাম্বার হয়েছে সেটাই উঠছে। ভেরি গুড। এখন পড়ার টাইম কি কমে গেছে আগের থেকে নাকি আরো বেড়ে গেছে? বেড়ে গেছে দাদা। বেড়ে গেছে মানে আরো পড়তে আরো ভালো লাগছে। মোবাইলের ইউজ হম। কিরকম করছো? মানে মোবাইলটাকে কি তুমি নিজের কন্ট্রোলে ইউজ করতে পারছো, যে যখন দরকার তখন ইউজ করব? তার বাইরে এখন মোবাইলের অ্যাডিকশনটা কি রয়েছে? দাদা আমি মোবাইল এখন ইউজই করি না, তোমার ক্লাস ছাড়া আর ইউজই করি না। ওকে, ভেরি গুড। মানে আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমি এটা পেতে চাই এবং আমি মোবাইলটাকে সেইটুকু ইউজ করব যতটুকু আমার প্রয়োজন। ভেরি গুড। আর স্কুলের টিচাররা তোমাকে এখন কি বলছে, যে তোমাকে তোমার মধ্যে কি চেঞ্জ দেখছে তারা, বা তোমার বাড়ির মা বাবা, তারা তোমার ভেতরে কি চেঞ্জ দেখছে? তারা কিছু বলছে এরকম এই বিষয়ে? হ্যাঁ, বলছে বলছে যে আগে যেরকম খেলতে যেতাম অতটা খেলার টাইম নেই, আর যতটা ফোন ঘাঁটতাম অতটা ফোন ঘাঁটারও আর টাইম নেই আমার কাছে। আর টিচাররা তো খুব ভালো বলছে। ভেরি গুড, ভেরি গুড। তুমি বন্ধুদের সাথে মিশতে অসুবিধা হচ্ছে আর কোনো? মানে আগে যেরকম বন্ধুদের সাথে মিশতে, এখন বন্ধুদের সাথে মিশতে কোনো সমস্যা হচ্ছে? বা বন্ধুদেরকে দেখে কি মনে হচ্ছে যে না, এদের সাথে আমি একটু মিশি, বা এদের সাথে আমি একটু কাজ করি, বা এদের সাথে আমি গল্প করি? সেই গল্প করার সময়টাকেও কি নষ্ট করা মনে হচ্ছে, নাকি সেটাও মনে হচ্ছে না আমি এটাকে বন্ধুদের সাথে মেশার জন্য কাজে লাগাচ্ছি? মানে কমিউনিকেশন আর কি সবার সাথে কি ঠিক হয়েছে না হয়নি? দাদা আমি আগে তো তোমার ওদের সাথে অনেকক্ষণ সময় কাটাতাম বন্ধুদের সাথে, টিভি ফোন দেখতাম, কিন্তু এখন ওই বিকাল টাইমটা 4টে থেকে 5টা পর্যন্ত শুধু একটুখানি ওদের সাথে একটু খেলা করি, তাছাড়া আর কিছু করি না। ভেরি একদম গুড, ওদের সাথে তাছাড়া আর দেখাই হয় না।
তাছাড়া দেখা হয় না, এবং ওইটুকু সময়ও আমি আমার নিজের কাজে ইউজ করি। এবার খেলাটা কি তুমি বাড়িতে বসে খেলছো নাকি বাইরে গিয়ে মাঠে খেলা খেলা করো? মাঠে খেলা করি। আচ্ছা, এই ট্রেনিং এর আগে মাঠে খেলা করতে না করতে না? আগেও করতাম, তবে ওটা ভেরি একটু গুড। বেশি সময় ধরে। এখন আগে আরো অল্প হয়ে গেছে এখন মনে টাইমটা। হচ্ছে না আমাকে পড়াশোনা করতে হবে, আমার এই দিকটা আমার লক্ষ্য আছে, হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। খেলা করবই, কিন্তু সাথে সাথে আমি আবার, তুমি শুনলাম তুমি কোচিং এ পড়াশোনা। ভর্তি হয়েছো, কোচিং, ফুটবলের কোচিং এ ভর্তি হয়েছো আবার। হ্যাঁ, ভেরি গুড, ভেরি হ্যাঁ, গুড, হ্যাঁ। খুব সুন্দর। তোমার মার্কস কিরকম বেড়েছে যদি তুমি বলো, বা যদি তোমার কাছে কোনো ট্র্যাক থাকে যে তোমার আগের বছরে মার্কস এইরকম ছিল, এবছরে আস্তে 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 ইমপ্রুভ করছে, এবং এবছরে আমার একটা গোল আছে, এই গোলটা আমি এই এই মার্কসটা আমি পেতে চাই, সেটা যদি বলতে পারো। উম, দাদা এর যে যখন আমি 5-এ পড়তাম তখন তো লকডাউন ছিল। তখনকার মার্কস কিরকম আমি তো জানি না, কিন্তু তখন তো গড়ে নাম্বার দিয়েছিল। কিন্তু হুম। আমি বলতে পারি এখন যে মার্কসটা উঠেছে, সেটা সেটার তুলনায় ওই হচ্ছে 5-এ যদি পরীক্ষা হতো তার চেয়ে অনেক বেশি উঠেছে। আর এখন আমি আরো বেশি তোলার জন্য অনেক পরিশ্রম করছি। ভেরি গুড, খুব সুন্দর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের সাথে এতক্ষণ ছিল শোভনদেব মন্ডল, আমাদের একজন চ্যাম্পিয়ন স্টুডেন্ট। ইয়েস, ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ শোভন।